আচ্ছা, এই যে প্রাইমারি নোটস আর্কিটেকচারাল, এটা 00, আর কোনো কাজ নেই। ওকে, তারপর এই যে সেট কারেন্টে 2-3 বার ক্লিক করবা, দেন ক্লোজ। এবার আসো ইউনিটস, UNITS, এটা রাখবো আর্কিটেকচারাল, আর এই প্রসেস সেকশন এটা 00। ওকে, এটা কি রাখবা, ইঞ্চি বা ফিট, যেগুলো রাখতে পারো, ইঞ্চি রাখো। ওকে, বাস, বুঝতে পারছো? আচ্ছা, আমি হচ্ছে পেজ সেটআপ শিখছিলাম। প্রথমে ফরম্যাটে যাব, ফরম্যাটের পরে ইউনিটস, ইউনিটস থেকে এই যে ফরম্যাট থেকে আছে যে ডাইমেনশন স্টাইল, এই যে যেটা আমি DW তে করছি, শর্টকাট কে? এটা হচ্ছে ফার্স্টে যাব নাকি ওই ফার্স্টে যাব, যে কোনো একটা ফার্স্টে করলে হবে। হ্যাঁ, যে কোনো একটা একবার করলে আর বার করা লাগবে না। আমি এই ফাইলে বারবার কাজ করতে সমস্যা নেই, বারবার করার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে কি লাইন, এটা লাইন তো বুঝে যে কোনো কিছু ড্র করা যায়। আচ্ছা, এটা এখন বাঁকা সাজা হচ্ছে তাই না, যে কোনো করতে পারতেছি না। F8 প্রেস করো, দেখো F8 সোজা যাবে, সোজা, বাঁকা যাচ্ছে না, প্রশ্ন কিন্তু বাঁকা গেছে, সোজা। ওকে, আর এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন মানে কি, মানে যার কোনো সীমা নেই। এই যে দেখো, দেখো এখন আমি ছোটো করি পেজ, মানে এটা একদম পেজ টেজ ফুল হয়ে গেছে। এক কথায় যার কোনো সীমা নেই, যেটাকে বলে। আচ্ছা, আমি একটা জিনিস ড্র করি লাইন দিয়ে। আচ্ছা, এখন যদি আমি সিলেক্ট করি, আলাদা 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 সিলেক্ট হচ্ছে না, আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে না। পলিলাইন দিয়ে যদি কোনো কিছু ড্র করি, ধরো এই সেম ড্র করলাম, পার্থক্য কি বুঝছো? মানে আলাদা আলাদা লাগে, মানে এইটা দিয়ে ড্র করলে আলাদা আলাদা, আর এইটা দিয়ে ড্র করলে কি একসাথে সিলেক্ট হয়, যেমন সিলেক্ট, সিলেক্ট। ওটা হচ্ছে উপরে একটা কনস্ট্রাকশন লাইন, নিচে হচ্ছে পলিলাইন। ইয়েস, না নিচেটা এটা হচ্ছে ইয়া লাইন, এই যে নর্মাল লাইন, এই যে এই লাইন, হ্যাঁ লাইন, বুঝতে পারছো? আচ্ছা, সবগুলো দরকার নেই, কাজে লাগে না, যেগুলো দরকার এসেন্সিয়াল ওইগুলো শিখো। তারপর হচ্ছে পলিগন, এগুলো কাজে লাগে না, বাট দেখানোর জন্য। আচ্ছা, এসে নিলাম পলিগন, 8 ইন্টার। বুঝতে পারছো এটা? আবার দেখাই, একটা পলিগন নিবা, নেওয়ার পরে চাইছে ইন্টার নাম্বার অফ স্লাইডস, মানে তুমি কয়টা সাইডস নিবা, 10টা। এই নাম্বার একটা জাস্ট উদাহরণ দিচ্ছে, ধরো আমি 10টা, ইন্টার দিলাম তো। তারপর এই একটা অপশন আসবে, তো এটা দেবে কি ইনসার্কেল সার্কেল। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই ভাঙ্গা 10টা, এটা বুঝাইছে। আচ্ছা, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা তো জানো, এটা রেক্টেঙ্গুলার জাস্ট। ওকে, আচ্ছা আমি একটা মাপে রেক্ট্যাঙ্গেলটা নেব, সেই ক্ষেত্রে মাপে হ্যাঁ একটা দৈর্ঘ্য প্রস্থ অনুসারে একটা মাপ নেব। ধরো স্পেসের কর্নার পয়েন্ট 5 ফিট নিলাম, এই যে এটা দুটো ডাইমেনশনাল মাপি আমি। সরি, এটা নিয়ে লিখে না, 10 ফিট কমা, 10 ফিট কমা 20 ফিট। এই যে দেখো, মানে এদিকে 10 ফিট, এদিকে 20 ফিট, এই জন্য কমা দিছি। আবার দেখাই, যখন আমি একটা রেক্টেঙ্গুলার কাজ করব, রেক্টেঙ্গুল নিলাম, এখন এই পাশে মাউসটা ছাড়লাম, নিচে না, এই পাশে ছাড়লাম, ধরো আমি এখন 20 ফিট দিলাম, 20 ফিট, তারপর কমা, লক হয়ে গেছে না। এখন হচ্ছে কি নিচে, নিচের দিকে আনলাম 40 ফিট, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে এবার আসো আর্টস, এটা হচ্ছে আর্টস,
আর্টস, আর্টস তুমি ফ্লোর প্ল্যান অনুযায়ী তুমি এটা বাঁকা করতে পারবা, ঠিক আছে। ধরো কথা কথা এরকম আছে আমার এটা, এই যে আর্টস দিয়ে আর্টস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তাকার, জাস্ট বৃত্তাকার, হ্যাঁ এগুলো সব কাজে লাগে না, এগুলো জাস্ট দেখানোর জন্য আর কি। এটা হচ্ছে ক্লাউড, এই ড্র মেঘ করা। মেঘকে বোঝানোর জন্য বা হ্যাঁ হ্যাঁ, ম্যাকটাকে এগুলো কখনো কোনো কাজে লাগে না, শুধু শুধু দরকার নেই, কারণ এগুলো কি ফ্লোর প্ল্যানে দেখায়, কখনো দেখায় না। এগুলো কাজে লাগে যারা ইলেকট্রিক, মানে এক এক সেকশনে কাজে লাগে, যেমন আমাদের সেকশনে কাজে লাগে না। আমাদের সেকশনে যেগুলো কাজে লাগে সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ধরো আমি কতগুলো রেক্টেঙ্গুলার নিলাম, হ্যাঁ। আমি চাচ্ছি এই জিনিসগুলো ব্লক করার জন্য, মানে একটা সিলেক্ট করলে সবগুলো যেন ব্লক হয়ে যায়। এখন তো আলাদা আলাদা আছে, আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, আলাদা সিলেক্ট, আমি চাচ্ছি একবার সিলেক্ট করতে। তো সেক্ষেত্রে কী করবা, সবগুলো একসাথে সিলেক্ট করবা, করে এই যে মেকে ব্লক একটা অপশন থাকবে, মেকে ব্লক, এখানে নেমে কিছু লিখবা, ওকে। দেখো, একদম হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এটা শর্টকাট কে, কে হচ্ছে বি ইন্টার, মনে রাখবা, শর্টকাট কে বি ইন্টার, আমি কিন্তু রেকর্ডও করতেছি। শর্টকাট কে বি ইন্টার। আচ্ছা, এখন এই ব্লকটা ভাঙবো কীভাবে, তাই না? যে এক্স ইন্টার, এক্স ইন্টার, ইন্টার, হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে এক্স ইন্টার, দেখো এটা ভেঙে গেছে। ওই সময় কিন্তু দেখো এটা আমি ভাঙি, দেখছো এখন টোটাল সিলেক্ট হচ্ছে না, এটা সিলেক্ট করে এক্স ইন্টার দাও, দেখো, বুঝছো কিছু? আচ্ছা, তাহলে ব্লকের ব্যাপারটা গেল। ব্লক আশা করি বুঝতে পারছো মনে হয়। এবার আসো হ্যাচ। হ্যাচ, হ্যাচ হচ্ছে কি, তোমার হচ্ছে কালার। আমরা অনেক সময় আচ্ছা, অনেক সময় আমরা কী করি, বিভিন্ন হ্যাচের মাধ্যমে মানে ডিজাইনাররা সুন্দর করে দেখাই, এক কথা প্রেজেন্টেশনের জন্য, এই জন্য এটাকে হ্যাচ ইউজ করা হয়, ঠিক আছে। অনেক সময় ওয়ালে লেয়ার দেই, বা সুইমিং পুল আঁকলে সুইমিং পুলের একটা কালার দিয়ে লেয়ার দেই, জাস্ট হ্যাচ, এটা বোঝানো আর কি। যেমন হ্যাচ দেয় কীভাবে, ফার্স্টে একটা সিলেক্ট করলাম, ধরো তুমি এটা এখানে হ্যাচ ইউজ করবে, তারপর হ্যাচে গেলাম এটা, বাট সবসময় শর্টকাটকে কাজ করবা এই চিন্টার, হ্যাঁ এই চিন্টার আসছে না, এই যে হ্যাচ। আচ্ছা, তো এখানে বলছে কি টাইপ অফ, এগুলো দরকার নেই। প্যাটার্নটা দেখো, মানে তুমি কোন ধরনের প্যাটার্ন ইউজ করবে, এই যে তিন আছে না, এই তিনটাতে ক্লিক করো। এবার তুমি কোন ধরনের প্যাটার্ন ইউজ করবে, ধরো আমি একটা ওয়াল দেখাবো, ঠিক আছে। ধরো একটা ব্রিক এরিয়া দেখা, এই যে ব্রিক, ওকে দিলাম, চেঞ্জ হয়ে গেছে তাই না, ব্রিক, এ দেখছো ব্রিক কিন্তু আসছে। আচ্ছা, তো এরপর স্কেল একটা অপশন আছে, স্কেল, কত বড়, হ্যাঁ কত বড় করো, ধরো আমি 10 দিলাম। এখন এখন আছে অ্যাড পিক পয়েন্ট, মানে তুমি কোন জায়গায় ইউজ করবো, ক্লিক করলাম, আমি এই জায়গায় ইউজ করবো, ক্লিক করলাম, ওকে। এরপর ব্যাক স্পেসে ক্লিক করবো, এই যে ব্যাক স্পেস, ওকে। দেখো আসছে। আচ্ছা, এটা স্কেলটা আরও বাড়াই দাও, 50, আরও বাড়াই দিই 80, ঠিক আছে না? বিল্ডিংয়ে তো এরকম মনে হয় দেখছো, মনে হয় এরকম ওয়াল দেখছো না, হ্যাঁ এটাকে বলে হ্যাচ। আমরা অনেক সময় কি হ্যাচ দিয়ে বোঝাই যে এটা ব্রিক কালার, ব্রিক এটা সেটা, জাস্ট প্রেজেন্টেশনের জন্য, কিন্তু ম্যাক্সে আমরা সেটা পরে দেখাই, অটোক্যাড আসলে দেখান লাগে না, কিন্তু অনেক সময় প্রেজেন্টেশনের জন্য দেখাই। আচ্ছা, আমি আবার দেখাই একটা জিনিস, তো তুমি একটা ফ্লোরের একটা ইয়ে দেখাবে, এটা ফ্লোর, ওকে দিলাম, পিক পয়েন্টস সিলেক্ট, ওকে। এই দেখো এরকম ধরনের ফ্লোর দেখছো কখনো? হ্যাঁ
এটা কিন্তু ফ্লোরের একটা হ্যাচ, জাস্ট এটা বোঝানো যে এটা আলাদা আলাদা হ্যাচ দেয়, যে এটা ফ্লোর, এটা মাটি, এটা আর্সিক, যে কোনো হোক দেখাই আমরা। আবার দেখাই, এই দেখ কংক্রিট, এয়ার কংক্রিট, অ্যাড পিক পয়েন্টস। ওকে, এই যে এটাতে বোঝা যাচ্ছে কি এটা একটা কংক্রিটের ইয়া। ওকে, হ্যাচের ব্যাপারটা বুঝছো তো? এবার আসি গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট। ওকে, এটা শর্টকাটকে মনে হয় জি, শর্টকাটকে বলে দেখলাম, শর্টকাটকে গ্রেডিয়েন্ট। আচ্ছা যাই হোক, এখানে এটা এখানে দেখো, এই যে এটা গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি কালার, সেম ওইটার মতো। ওই সময় আমরা ইউজ করতে হ্যাচ, আর এটা হচ্ছে কালার। এই যে পিক পয়েন্ট, পিক করলাম। ওকে, এই দেখো কালার। তাহলে তুমি কি কালার ইউজ করবে? কালার চেঞ্জ করব, এই যে এখান থেকে, এই যে দেখেন অটোক্যাডে কিন্তু অবশ্য মানচিত্র পতাকা কত ড্র করে না, এই যে এটা চেঞ্জ হচ্ছে। বাসায় গিয়ে সাথে সাথে প্র্যাকটিস করবে, নাহলে ভুলে যাবে। আগে শিখছো বাট সেটা সমস্যা নেই, তাও প্র্যাকটিস করবে। শর্টকাটকে ভুলে গেলাম আর জি। ধরো এই কালারটা আমি নিলাম, অ্যাড পিক পয়েন্টস, ব্যাক স্পেস। ওকে, বুঝতে পারছো? শর্টকাট কে এটা, এটা হচ্ছে শর্টকাট কে। কেমন করে গেলাম আমি? প্রথমে আমি যাব ইয়ার মধ্যে, এই যে এখানে, এই যে কালার, তুমি মাউসের ইয়াটা এখানে ক্লিক করলে এবং লেখে আসবে অটোমেটিক, গ্রেডিয়েন্ট লেখাটা আসবে। ক্লিক করলাম, আসছে। এখন তুমি এটা কালার চুজ করো এখান থেকে। তাহলে আমি কালো কালার নিলাম। ওকে, দেখো কালো। আচ্ছা, এখানে কালোর মধ্যে আবার বিভিন্ন ধরনের টাইপ অফ আছে, তুমি এই টাইপ ইউজ করতে পারো, এই টাইপ, এই টাইপ, এই টাইপ, এই টাইপ। ধরো আমি এই টাইপ ইউজ করলাম, অ্যাড পিক পয়েন্টস, ব্যাক স্পেস। ওকে, খেয়াল করছো ওই টাইপের কিন্তু আসছে, রেক্টাঙ্গেলের ভিতরে বৃত্তাকার টাইপের টাইপের আসছে। আচ্ছা, এবার আসো এই ডাইমেনশন। ধরো তুমি একটা জিনিস ইয়া করলা, তুমি এখানে মাপবা কীভাবে? হ্যাঁ, এটা হচ্ছে সোজা, এই লাইনার সোজার ক্ষেত্রে, এই যে সোজা কয় ফিট আছে? 1385, অনেক বড়। এটা হচ্ছে সোজার ক্ষেত্রে, যেমন এদিকেও মাপলাম 435 ফিট। আচ্ছা, ধর একটা লাইন আছে বাঁকা, এটার মাপা কী হবে? এই যে এটা দিয়ে, এই যে বাঁকা অ্যালাইন। বুঝতে পারছো কোনটা কিসের জন্য মাপা হয়? আচ্ছা, তারপর আছে আর্টস লেন্থ, মানে আর্টসের লেন্থ মাপার জন্য, এই যে আর্টস, এই যে দেখো মাঝখান থেকে, হ্যাঁ মাঝখান থেকে 95 ফিট এর রেডিয়াস। মানে আর্টস জিনিসটা হচ্ছে রেডিয়াসের ব্যাপার। এই যে আর্টস নিলাম, জাস্ট সিলেক্ট করো, সিলেক্ট করো তাইলে হবে, সিলেক্ট করলে হবে। এই দেখো 95 রেডিয়াস মানে 95 ফিট। আচ্ছা, তারপর দেখো একটা বৃত্ত, বৃত্ত ডায়ামিটার মাপতে হবে, রেডিয়াস সেম, আর 32 ফিট -7 ইঞ্চি। মানে এটা কি রেডিয়াস মানে কি ব্যাসার্ধ? বৃত্তাকার তো পরিমাণে পড়ছো, বৃত্তাকার কিন্তু ব্যাসার্ধ হিসেবে থাকে, রেডিয়াস ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, ফিট আবার একটা ড্র করলাম। ওকে, এবার আসো এটা, এই যে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার, এই যে যখন আমরা এসব ক্ষেত্রে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা থাকি না, যে সমকোণ, এগুলো তো কোনো বই পড়ছো, এরকম টাইপে থাকে, তখন আমরা মাপে কীভাবে? এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো, দেখো 90 ডিগ্রি আছে।
এখন যদি কথা আমি যদি এটা ফাঁকা দিই, এরকম আছে, এটা মাপো কীভাবে? 40 কে, তাই না? এগুলো আসলে লাগে না, কিন্তু তাও দেখাচ্ছি আমি। এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই। কপি রেডি গেল কই? আচ্ছা, যদি ধরো এখানে কোনো কিছু টুলবার মিসিং হয়ে যায়, টুলবার এই এই যে সাদা পেজ আছে না, এই সাদা পেজের উপর লেফট বাটন ক্লিক করবা, ক্লিক করলে একটা অপশন আসবে, তো এই ক্যাট নামে আসলাম। ধরো এই যে ডাইমেনশন চেন উঠে দেখো চলে যাবে, তোমার এখন নাই, এখন তুমি এটা আনো, এই যে ডাইমেনশন ক্লিক করো, মানে তোমার যে জিনিসটা নাই এই কেটে যায়, যে জিনিসটা লাগবে এটা ক্লিক করবে শুধু, ঠিক আছে? আচ্ছা, ও এখানে আরেকটা অপশন আছে টেক্সট, এই যে লেখালেখি যে আমরা লিখি কীভাবে, এই যে এতে ক্লিক করো, ক্লিক করার পর মাউসের রাইট বাটন দিয়ে ছেড়ে দাও, ক্লিক করে ছেড়ে দাও। এখন তুমি কোনো কিছু লিখো, ধরো বাংলাদেশ, আসছে না? আসছে না? আচ্ছা, তো এটা তো একদম ছোটো দেখা যায়, তাই না? এটা আমি বড় করবো, আগে কী করবো, এই টোটালটা সিলেক্ট করবো চাপ দিয়ে ধরে, মাউসের রাইট বাটন দিয়ে চাপ দিয়ে ধরে এটা আমি টোটালটা সিলেক্ট করব, করার পরে এখানে আসো, এই যে দেখো টেক্সটও চেঞ্জ করতে পারতেছে, দেখছো? দেখছো? ধরো এখানে 25 ইঞ্চি, বড় হয়েছে না? ধরো এখানে 4 ফিট দিলাম, বড় হয়েছে না? আচ্ছা, এখন তোমার মনে হচ্ছে কালার ইউজ করবা, রেড দিলাম, চেঞ্জ হচ্ছে না? গ্রিন দিলাম, চেঞ্জ হচ্ছে না? দেন ওকে দাও। ক্লিয়ার? টেক্সট জিনিসটা ক্লিয়ার? আবার দেখাই, টেক্সট নিলাম, আর এটা শর্টকাট কি হচ্ছে, কোনো ইয়ের মধ্যে নিব, একটা আয়তাক্ষেত্রের মধ্যে নিব, একটা, হ্যাঁ ধরো তুমি একটা আয়তাক্ষেত্র নিয়ে ধরো এখানে আনবা, হ্যাঁ, তাহলে এটা শর্টকাট কি হচ্ছে, টি ইন্টার, শর্টকাট কি টি ইন্টার লিখলাম, এটা ওটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে এটা বাড়াই দিলাম, ধরো 5 ফিট, কালার একটা ইয়েলো দিলাম, ওকে, বুঝছো না? বোঝা যায়? আচ্ছা, লেখার ফন্টটা হচ্ছে কোনটা ভালো হয়? লেখা যে কোনো ফন্ট তোমার যেটা ভালো লাগে, তুমি তো ফন্টটা তো বুঝবেই। এটা ইউজ করো, ডাইনিং, ওই যে ব্যারান্দা, ভার্ডানা, হ্যাঁ এটা ইউজ করো, এটা একটু স্ট্যান্ডার্ড আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি তাহলে এখন ডিলিট করে দিই, ডিলিট, এটা তো পারবা, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। ধরো এখন আমার একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে 40 ফিট বাই 50 ফিট, ধরো এখানে আছে 34 ফিট, আচ্ছা ধরো আমি 40 ফিট 45 ফিট একটা জায়গা আছে, F8 প্রেস করো, 40 ফিট, ইন্টার, 40 ফিট হয়ে গেছে, ধরো আমি মাপি, তোমার দেখাই কয় ফিট, আচ্ছা, ভুল হওয়ার কিন্তু কখনো সম্ভাবনা নেই অটোক্যাডে। এখন আবার লাইন নিলাম, ধরো 45 ফিট দিলাম না? সেম জিনিসটা কপি করে কিভাবে, কপি, CO ইন্টার, হ্যাঁ ইয়েস CO ইন্টার, এই জিনিসটা আমি কপি করব, CO ইন্টার,
মানে কপি জিনিসটা তো বোঝো, একটা জিনিস করলে যেন বারবার এটা আমরা কপি পেস্ট করি, এটাকে বলে কপি। সেটা তো অবশ্যই জানো। আচ্ছা, ধরো তুমি আগে তো ফাইলটা কাজ করো, ফাইলটা অবশ্যই সেভ করে নিবা, যে ফাইলে যে সেভ এস ডেস্কটপ। ধরো তোমার নাম দিয়ে লিখলাম কি জানি বারিকুর, ডেস্কটপে সেভ দিলাম। আগে ফাইলটা অবশ্যই সেভ দিয়ে নিবা। এই দেখো বারিকুর অটোক্যাড ফাইল, ইজ ইট ক্লিয়ার? বারিকুর অটোক্যাড ফাইল। আচ্ছা, এখন একটা জায়গার মাপ আছে তোরা এতটুকু, জায়গার মাপটা প্র্যাকটিস কি বাসা করবে না অফিসে? অফিসে করবো না বাসা করবো? আচ্ছা, আপডেট দিও আমাকে। এগুলো তো বুঝতে পারছো, কোনো কনফিউশন থাকলে সাথে জিজ্ঞেস করবো যে ভাই আমি এটা বুঝতে পারিনি। ওই যে পেজ সেটআপটা, হুম পেজ সেটআপটা আমি শিখছিলাম হচ্ছে ড্রয়িং লিমিট একটা অপশন ছিল। হুম ড্রয়িং লিমিট অপশনটা তো পেলাম না। শোনো, ওইটা সমস্যা না। এটা এই যে ফরম্যাট থেকে যে ডাইমেনশন স্টাইল একটা গেল, আরেকটা হচ্ছে ইউনিট সেটআপ। যে ভিউতে যে সরি এই যে ইউনিটস, এই যে ফরম্যাটে আছে ইউনিটস, এই যে ইউনিটস। আর শর্টকাট কে তো ইউএন, আর ওইটা শর্টকাট কে ডিডব্লিউ ইন্টার। ওকে, ধরো তোমার একটা জায়গার মাপ আছে 40 ফিট 45 ফিট, জায়গার মাপ। জায়গা কিন্তু ছাড়া লাগে, জানো কিন্তু হ্যাঁ, জায়গা কিন্তু ছাড়া লাগে। নিয়ম আছে একটা, সাইড ব্যাক যেটাকে বলে, জায়গা ছাড়া লাগে। এখন তুমি সাইড ব্যাক কতটুকু ছাড়বা? নিয়ম হচ্ছে 1.5 ফিট 2 ফিট করে জায়গা ছাড়া। আর রাস্তা যে দিক দিয়ে থাকবে ওই দিকে একটু বেশি ছাড়া লাগে, 3 ফিট বা 4 ফিট। আমি টোটাল এরিয়া দিয়ে আমি ধরো 2 ফিট করে জায়গা ছাড়বো, বা 1.5 ফিট বা 2 ফিট করে ছাড়বো। ধরো আমি 2 ফিট করে ছাড়লাম। আচ্ছা, অফসেট ও ইন্টার 2 ফিট ইন্টার। ধরো এই 3 দিক দিয়ে 2 ফিট করে ছাড়লাম। অফসেট ও ইন্টার, ঠিক আছে? খেয়াল করবা 3 ফিট ইন্টার, এই দিকে একটু বেশি ছাড়লাম। আচ্ছা, অফসেটটা ওইটা কন্ট্রোল বারের মধ্যে আছে। অফসেট এখানে ইয়াটা করুন, ড্র টুল বারের এই যে এখানে একটা ইয়ে আছে, এটা তো খুঁজে পাচ্ছি না, এটা কি জানি নাম ভুলে গেছি। আমি সবসময় শর্টকাট কেটে কাজ করি তো, সমস্যা এখানে। আচ্ছা, এটা আমি পরে দেখাই। এখন আমি শর্টকাট কেটে বললাম। শর্টকাটকে কীভাবে, কারণ কোনো জিনিস তুমি অবজেক্ট করবা, মানে অবজেক্ট, আর সরি অফসেট, অফসেট করবা, অফসেট। হ্যাঁ, আবার দেখাই। ও ইন্টার, আমি কত ফিট অফসেট করবা? 2 ফিট, 2 ফিট লিখলাম, আবার ইন্টার। এই যে এটা জাস্ট কোন দিকে অফসেট করবা সিলেক্ট করে, ভিতর দিকে গেলে ভিতরে, বাইরে গেলে বাইরের দিকে সিলেক্ট করবা। এই যে ভিতরে, ঠিক আছে? করলাম না? আচ্ছা আচ্ছা, এখন আমি জায়গায় সাজাই নিয়ে আসছি একটা। এখন এই জিনিসগুলো আমার দরকার নেই, এগুলো আমি কাটবো কীভাবে? টি আর ডাবল এন্টার, ট্রিম, কেটে ফেলতেছে। ট্রিম। তুমি যেহেতু তাড়াতাড়ি কাজ চাচ্ছ, আমিও একটু
এত তাড়াহুড়ো করবো না, বাট তুমি তোমার যদি মনে হয় যে তাড়াহুড়ো লাগবে বা তোমার জবের ক্ষেত্রে, ঠিক আছে, তুমি বাসা বসে একটু প্র্যাকটিস করবে বেশি বেশি। আচ্ছা ট্রিম জিনিসটা তো বুঝছো, কাটলাম যে। আচ্ছা কোশ্চেন, এই জিনিসটা কাটেন না কেন? কোন জিনিসটা? এই যে এগুলো কিন্তু ট্রিম হচ্ছে না কেন? এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন। এগুলো হচ্ছে সিঙ্গেল করে নিতে হবে। সিঙ্গেল ট্রিম কখন হয়? যেমন তো সিঙ্গেল, হ্যাঁ। বর্ধিত কোনো কিছু আছে, যেমন এটা ট্রিম হবে টি আর ডাবল এন্টার, বুঝতে পারছো? হ্যাঁ। সিঙ্গেল লাইনগুলো কখনো ডিলিট হবে না, আর এগুলো ডিলিট করতে হলে আলাদা ডিলিট করতে হবে, সিলেক্ট করে ডিলিট। বুঝতে পারছো? এখন আমার মেন জায়গা পেয়ে গেছে আমি। আচ্ছা এখন মেন জায়গা তো পাইলাম, এখন আমার ওয়াল দরকার। তাহলে প্রত্যেক সাইডে 5 ইঞ্চি করে ওয়াল নাও, অফসেট 5 ইঞ্চি। পাঁচ ইঞ্চি করে ওয়াল নিচ্ছি, দেখছো? চেকিং টেস্ট করো, বের করো আসলে কয় ইঞ্চি নিচ্ছি। 5 ইঞ্চি না? 5 ইঞ্চি। ওকে, এবার এগুলো ট্রিম দিয়ে আগে কেটে নাও। পি আর, হ্যাঁ টি আর ডাবল এন্টার, ডাবল এন্টার। ইয়েস। প্রত্যেকটি কমান্ডারে শর্ট কমান্ড দিয়ে ডাবল এন্টার। হুম, না এক একটা এক এক রকম। টি আর ডাবল এন্টার, যেমন অফসেটের ক্ষেত্রে একটা একটা, ট্রিমের ক্ষেত্রে দুইবার। ওয়ালটা আনাইছি। হুম, আচ্ছা এখন তুমি এই ওয়ালের ভিতরে তুমি ডিজাইন করো, কীভাবে করবা, রুম সাজাবে কীভাবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন তুমি এটার উপর কীভাবে ডিজাইন করবে এটা তোমার উপর ডিপেন্ড করে। যেমন ধরো এখানে স্টেয়ার আছে, স্টেয়ারটা আমি এই সাইডে দিছি, তাই না? আমি এই সাইডে দিতে পারবো, ইচ্ছা আমার এখানেও দিতে পারবো। যদি ক্লায়েন্ট বলে না যে ভাই আমাকে মাঝখানে স্টেয়ার দেন আর দুই পাশে দুইটা বারান্দা দিয়ে দেন, যদি ক্লায়েন্ট বলে। আবার যদি বলে না এক সাইডে স্টেয়ার রাখেন আর এক সাইডে রুম রাখেন, আর যদি ক্লায়েন্ট কিছু না বলে, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে সাজাবে। ক্লায়েন্ট সবসময় তার বলে না। ধরো কথার কথা এখানে আমার স্টেয়ারটা আছে, ওকে। আচ্ছা ধরো আমি একটা স্টেয়ার ড্র করবো। স্টেয়ার ধরো নর্মালি লেংথ হয় মানে স্ট্যান্ডার্ড 14 ফিট বা 15 ফিট, 15 ফিট বা 14 ফিট হয়। 15 ফিট, ঠিক আছে। আচ্ছা এটার মিড পয়েন্টটা দেখো কোথায় আছে, মিড পয়েন্ট এটা জিনিস খেয়াল করাই। আচ্ছা এই জিনিসটা সরানো কী হবে? এম ইন্টার মুভ, এম ইন্টার, ইয়েস। আর যদি কপি দরকার হয় সি ও ইন্টার, কপি 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 কপি, ওকে। আচ্ছা আচ্ছা এই জিনিসটার মিড পয়েন্টটা বের করো। এই যে দেখো মিড পয়েন্ট, স্পেসিফাই মিড পয়েন্ট, ইয়াটা কিন্তু চেঞ্জ হয়েছে ত্রিভুজ আকারে, তাই না? এটা মিড পয়েন্ট। আচ্ছা তো মিড পয়েন্টে রেখে কী করবা, এই পাশে 2 ফিট অফসেট, এই পাশে 2 ফিট অফসেট, মানে টোটাল আমি রাখবো এখানে ধরো 8 ফিট। 8 ফিট আছে, মানে স্টারের ওয়াইডটা আমি 8 ফিট রাখবো, মানে মাঝখানে রেখে আমি এই পাশে 4 ফিট, এই পাশে 4 ফিট, ধরো অফসেট 4 ফিট। এবার ডিল করে দাও, মানে এদিক দিয়ে কিন্তু সমান, এদিক দিয়ে কিন্তু সমান রইল ব্যাপারটা। আচ্ছা ই এক্স ডাবল এন্টার, সরি ই এক্স ডাবল এন্টার। কোনো জিনিস বর্ধিত করার জন্য ই এক্স ডাবল এন্টার, এক্সটেন্ড। আর কোনো জিনিস কাটার জন্য টি আর ডাবল, এই দুইটা জিনিস কিন্তু মিল আছে, এক্সটেন্ড আর ট্রিম। একটা কাটে আর একটা বর্ধিত করে। আচ্ছা এবার তো অফসেট 16 ফিট, 15 ফিট দিই। স্টার্ট হয়ে গেছে আমাদের। এবার দেখি মাপে ঠিক আছে কিনা। 8 ফিট,
15 ফিট। আচ্ছা, এটা তো সিঙ্গেল লাইন তাই না? এটা চতুর্পাশে ডাবল করে 5 ইঞ্চি করে ওয়াল হবে, 5 ইঞ্চি। দিলাম। এই কর্নারগুলো মিলাবে কীভাবে কোশ্চেন? এক্সটেন্ডের সাথে এক্সটেন্ডও করা যায়, আবার এফ ইন্টার করা যায়, এফ ফিলেট যেটাকে বলে এফ ইন্টার। এটা মিলছে? মিলছে? আচ্ছা, এখন তুমি যদি বলো যে এক্সটেন্ড আকারে, হ্যাঁ এক্সটেন্ড আকারে করা, তারপর ই এক্স ইন্টার। এটা হচ্ছে এক্সটেন্ড আকারে। ফিলেটটা তো বুঝছো, মানে কর্নারগুলো এই কর্নার আর এই কর্নার মিলাবা। এফ লিখে, এফ লিখে কর্নার টু কর্নার। যদি বেশি যখন চাপ হয়ে যায় তখন বলবা যে ভাই আর বুঝতেছি না, আর করেন না। কারণ কি এগুলো এসব জিনিস কিন্তু কম বেশি ইয়া করে ভালো, কারণ বেশি লোড নিতে পারবো না, যেটা সত্যি কথা। কারণ আমি কাজ করি, আমি তো ক্লাস করি, আমার অভ্যাস আছে, অভিজ্ঞতা আছে, কারণ সবাই লোড নিতে পারে না। আমি নিজেও চাই না যে এতগুলো লোড নিতে, তুমি পারবো না। এবার বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে দেখো স্টেয়ার, ফার্স্টে তো একটা ল্যান্ডিং থাকে তাই না, একটা জায়গা থাকে, তারপর না স্টেয়ার শুরু হয়। ফার্স্টে আমি উঠলাম, ধরো এটা আমার গেট, কথার কথা, স্টেয়ার নিচে তো গেট থাকে, অনেক সময় থাকে না। ধরো আমি গেটে ঢুকলাম, ঢুকে কিন্তু স্টেয়ার না, একটু হাঁটার জন্য 4 ফিট গ্যাপ থাকে, তো অফসেট 4 ফিট ইন্টার, 4 ফিট গেল। এবার হচ্ছে স্টেয়ার শুরু, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে এটা 10 ইঞ্চি করে আছে, মানে স্টেপগুলো 10 ইঞ্চি করে আছে স্টেপ, মানে যেটা তুমি পা রাখবো। আর হাইট 6 ইঞ্চি বা 7 ইঞ্চি রাখতে পারো হাইট, অর্থাৎ স্ট্রেট অ্যান্ড রাইজার। স্ট্রেট অ্যান্ড রাইজার, ইয়েস। আচ্ছা, এখন তুমি অফসেট 10 ইঞ্চি। ল্যান্ডিং সাধারণত কয় ফিট হয়? ল্যান্ডিং, হ্যাঁ, ল্যান্ডিং হচ্ছে তোমার 4 ফিট 3.5 ফিট এরকম টাইপের হয়, অনেক সময় 2 ফিটও হয়, বাট একটু বড় রাখার চেষ্টা করবো, কারণ কি মানুষ হাঁটাচলা করার ব্যাপার স্যাপার আছে। আর যদি তাদের 2-3 ইউনিট হয়, 2-3 ইউনিট হয়, সেক্ষেত্রে একটু বেশি রাখবা ল্যান্ডিংটা, কারণ এখানে 3টা দরজা, 3 ইউনিট, ইউনিট তো বুঝো, হ্যাঁ। 3 থেকে 3 ইউনিট মুখে, এক্ষেত্রে মানুষ আসা যাওয়া, একটা মানুষ একটা ব্যবসা, এক্ষেত্রে একটু বেশি রাখবো, 5 ফিট 4.5 ফিট 6 ফিটও রাখবো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, টোটাল 10টা। মানে আমি উঠতেছি, উঠলাম, তারপর এখানে স্টেপ, ল্যান্ডিং, ওকে। আচ্ছা, এবার এটা মিড পয়েন্টটা বের করো, মিড পয়েন্ট নিলাম। এবার একটু মনে হচ্ছে না স্ট্রেট টাইপের, ওই যে এটার মতো। একবার বানাইলে এটাতে তুমি পারে কপি পেস্ট করে অন্যান্য জায়গায় কাজ করতে পারবা, কারণ বারবার আমাদের বানানো লাগে না, যত কম সময় কাজ করা যায় আমাদের। অফসেট 1 ইঞ্চি নাও, এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি ছেড়ে দাও, এটা ডিলিট করে দাও, মাঝখানেটা টি আর ইন্টার, এই মাঝখানেগুলো ডিলিট করে দাও। করলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আমার স্টেয়ার বানানো শেষ, ওকে। আচ্ছা, এখন তুমি দরজা বা কোথায় কী রাখবে সেটা পরের ব্যাপার, আগে আমি ফ্লোর প্ল্যানটা সাজাই, আগে আমরা ফ্লোর প্ল্যানটা সাজাবো।
কপি করে লেখাটা নিয়ে আসতেছি, বসে দিলাম। কারণ দরকার নাই এত বারবার ইয়ে করা, যে আছে আমার ডাইনিং রুম কি জাস্ট কপি করে না বসে দিবা। আচ্ছা আচ্ছা, এখন একটু চিন্তা করো আসলে রুমটা কীভাবে সাজানো যায়। রুমগুলো সাজানো খুব ডিফিকাল্ট, এত সোজাও না, কারণ এগুলো মিলাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই যে এগুলো যে মিলানো একটা কত যে জানলা দরজা, ওইগুলো পরে দরজা না, এগুলো জাস্ট কপি করে পেস্ট করবে দেবে, এগুলো তেমন ঝামেলা নেই। এখন তুমি একটা চিন্তা করো কীভাবে রুমটা সাজানো যায়। ধরো এটা 1 ইউনিটের ডিজাইন, 1 ইউনিট ডিজাইন আর কীভাবে সাজাবো। ধরো এই পাশে একটা রুম রাখলাম, এই পাশে লিভিং রুম দিলাম, কীভাবে সাজানো যায়। ধরো একটা রুমের সাইজ আছে 10 ফিট নর্মাল, অফসাইড 10 ফিট ইন্টার। ওকে, তবে 10 ফিটে ছোটো যায় কারণ এখানে অনেক স্পেস আছে, তো একটু বাড়াই দাও। ধরো 2 ফিট। EX ডাবল ইন্টার। আচ্ছা, ধরো আমি একটা দরজা রাখবো এখানে, আমার তো দরজা রাখতেই হবে। আচ্ছা, মেইন ডোর দরজা একটা স্ট্যান্ড আছে, 40 ইঞ্চি হয়, 3 ফিট 4 ইঞ্চি। ওকে, তো এখানে আমার কতটুকু আছে দেখি, 3 ফিট 6, এটা বেশি হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি হয়, 40 ইঞ্চি হয়। এখানে আছে 3 ফিট 1, 36 কিংবা 27 ইঞ্চি। 3 ফিট 6 কত, 36 42 ইঞ্চি, এটা না 3 ফিট 6 42 ইঞ্চি এখানে। ধরো আমি চাচ্ছি 40 ইঞ্চি। আচ্ছা, ধরো আমি কথার কথা 10 ফিট রাখলাম। অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে যখন ডিজাইন করি আমরা, আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করি, তখন মাথায় অনেক প্ল্যান আসে কী করা যায় না করা যায়। 5 ইঞ্চি ওয়াল। আচ্ছা, এবার দরজা কাটি। ওকে, এটা হচ্ছে আমার মেইন এন্ট্রি। ওকে, আমি এদিকে ঢুকে, এটা হচ্ছে লিভিং রুম, ঢুকেই লিভিং রুম। অনেক সময় লিভিং রুমে দেখা কি মাঝখান দিয়ে ওয়াল কাটা থাকে, লিভিং রুম অনেক সময় সাইড দিয়ে থাকে, অনেক সময় মাঝখানে থাকে। ধরুন আমি কথা লিভিং রুমে কোনো ডোর ইউজ করবো না, ঠিক আছে। একটা মিড পয়েন্ট নিলাম। আচ্ছা, মিড পয়েন্ট হোক বা যেখানে হোক, তুমি যেখান থেকে একটা কাটলা। ধরো আমি অফসেট 4 ফিট, বিশাল একটা আমি এরিয়া রাখলাম 4 ফিট। এটা একটু এদিকে মুভ করো, টিআর ডাবল এন্টার। বুঝতে পারছো, অনেক সময় তো লিভিং রুম এরকম থাকে। আর যদি মনে হয় না যে আমি ওই দরজা রাখবো যে 40 ইঞ্চি অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে কী করবো, ধরো 40 ইঞ্চি ওই যে এরকম ডোর রাখবো, তাহলে সেক্ষেত্রে ট্রিম করো। এই যে এরকম না থাকবে। আমি দরজা খুললাম, খুলে লিভিং রুমে
আর লিভিং রুমের চেষ্টা করবে কি একটু লিভিং রুম মানে কি মেহমান আসলো, ক্লায়েন্ট আসলো বা যে আসলো যা একটু ইয়া থাকে একটু, হ্যাঁ বসার প্লেস, সোফা টোফা থাকলো, জাস্ট এগুলো হচ্ছে লিভিং রুম বলে এটাকে। তারপর হচ্ছে ডাইনিং রুম। ওকে, আচ্ছা। তো এবার আসো এখানে একটা রুম দেন না। আচ্ছা, এখান থেকে আমরা একটা বারান্দা ইউজ করতে পারি এই পাশে। ধরো অফসেট 25 ইঞ্চি একটা বারান্দা দেয়। 25 ইঞ্চি ছোট হয়ে যায় না 2 ফিট? না অনেক। আচ্ছা 25 ইঞ্চি 30 ইঞ্চি তো বারান্দা তো কাজে লাগে না। অফসেট 30 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, ঠিক আছে। সি উইন্টার, তো এতটুকু পর্যন্ত আমি একটা রাখলাম, একটা ওয়াল টানা ওয়াল রাখলাম। এক্ষেত্রে কি মানে কলাম দিলে মানে ওয়ালটা আছে না, ওয়ালে ফ্লাশ হয়ে যাবে, এক্ষেত্রে সুবিধা আছে। আচ্ছা, তো এবার আসো বারান্দার ডোরটা কোথায় ইউজ করবো? ধরো বারান্দার ডোরটা এই পাশে রাখলাম 30 ইঞ্চি। বারান্দার ডোর 30 ইঞ্চি রাখো, ছোটো। টয়লেটেরগুলোও তো 30 ইঞ্চি। হ্যাঁ টয়লেটগুলো 30 ইঞ্চি সেম, বা 3 ফিট। 3 ফিটও রাখো না, এত বেশি হয়ে যায় 3 ফিট, 30 ইঞ্চি থাকে। চল্লিশ ইঞ্চি কাটলাম। এটা ডোর মানে আমি এদিক দিয়ে ঢুকতেছি, এদিক দিয়ে বারান্দা, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এটা ধরো একটা কমন বেডরুম, এখানে কোনো টয়লেট মার কোনো কিছু নাই। আচ্ছা, আমি চাচ্ছি এইখানে একটা ডোর দেওয়ার জন্য, ঠিক আছে। এটা মিড পয়েন্ট বের করলাম, অফসাইড 20 ইঞ্চি, এদিকে 20 ইঞ্চি, এদিকে 20 ইঞ্চি, টোটাল 40 ইঞ্চি আছে। তো এবার কাটো, মানে দুইটা ডোর রাখবো, যেহেতু জায়গা বড়, দুইটা ডোর দিবে, এদিক দিয়ে একটা ডোর, এদিক দিয়ে একটা ডোর। ওকে, একদম সিঙ্গেল লাইন দিয়ে একটা ডোরটা জাস্ট আমি ইয়ে করলাম, পরে আমি ডোর একটা বসে দেবো কাইটা। আচ্ছা, এতটুকু তো বুঝছো, কনফিউশন থাকলে জিজ্ঞেস করবো। এখন তুমি রুমগুলো সাজাও, কীভাবে সাজানো যায়। ডাইনিং রুমটাকে এখানে রাখবো না এখানে রাখবো, চিন্তা করো যে কীভাবে কী করা যায়। এই যে লিভিং রুম এখানে, আচ্ছা লিভিং রুম যদি এখানে হয়, আমি টয়লেট দিয়ে দিকে 4 ফিট, অফসেট 5 ইঞ্চি, টয়লেট একটু বাড়াই দেবো, অফসেট 6 ফিট, পাঁচ ইঞ্চি, অফসেট 5। আচ্ছা ধরো স্টেজে আমি ঢুকলাম, ডোরটা কোন দিক দিয়ে দিলে ভালো হয় সেটা বলো। একটা মানুষ আসলো, গেস্ট আসলো, তাই না? গেস্ট আসলো, সে যদি হঠাৎ করে ডোরটা এদিক দিয়ে দেখে, কেমন বাজে দেখা যাবে না? ডোরটা তুমি এই পাশে দিয়ে দিতে পারো, যদি এদিকে এই পাশ দিয়ে দাও, অথবা তুমি এই পাশ দিয়ে দিতে পারো। এটা দিচ্ছেন কি বাথরুম? হ্যাঁ বাথরুম, কমন বাথরুম, কমন টয়লেট আছে না, কমন টয়লেট। কারণ একটা গেস্ট আসলে সে তো আর এত দূরে যাবে না, লিভিং রুমের সাথে একটা কমনটা রাখা ইউজ করবো, চেষ্টা করবো যেন লিভিং রুমের সাথে একটা কমন টয়লেট থাকে। টয়লেট কি ছোট হয়ে গেল?
4 ফিট মোটামুটি বড় আছে অনেক। বড় আছে, 4 4.5 ফিট 4.5 ফিট। যদি লাগে তাহলে আরো বাড়াই দাও, বাট এত বাড়ানো দরকার, যেহেতু এখানে একটা মানুষ আসা যাওয়া করবে, একটা জায়গার স্পেস দরকার। আচ্ছা এটা গেল তাই না? আচ্ছা এবার আসো এই পাশে, এখানে কি করা যায়? তারপর আছে কিচেন। এই পাশে একটা রুম দিলাম আমরা, দেখি কেমন আসে। 11 ফিট। একটা রুমে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, মানে সাইজ 9.5 ফিট, ঠিক আছে? কিচেনে রুমের কিচেন 6 ফিট 5 ফিট রাখা যায়। ধরো কথার কথা অনেক সময় যদি আমরা 11 ফিট আছে, তো এই পাশটা ছোট হয়ে গেছে তাই না, 9.5 ফিট হয়ে গেছে, 9.5 ফিট, তাহলে কী করবো, এই পাশটা একটু বাড়িয়ে দেবে। 11 ফিট আছে তাও খারাপ না, তো এই পাশটা আমি 12 ফিট করে দিই, 1 ফিট আরও বাড়িয়ে দিলাম। বাড়ছে না 1 ফিট, 1 ফিট বাড়িয়ে দিলাম। আচ্ছা তাহলে এই পাশে ডোরটা কীভাবে দেবো, এই পাশে ডোর দিবা এখানে অফসেট 40 ইঞ্চি। বেশি লোড হয়ে যাচ্ছে না তো? আজকে কি এতটুকু থাকবে? দেখো আবার। হ্যাঁ বেশি লোড হয়ে গেলেও সমস্যা। কম কম করে করো, চাইতেছি যেন 6-7টা ক্লাসে কভার হয়ে যায়। যদি তুমি কাজ পারো তাহলে তুমি আমাকে প্র্যাকটিস করে দেখাবে এতটুকু, যে মোটামুটি অনেক কিছু করছে, লাইন টাইন স্টেয়ার, যে রুমগুলো সাজানো টুকটাক। ক্লোজ করে দিই, ওকে? ভিডিওটা তো নিতে পারবো না। আচ্ছা আমি সমস্যা না, আমি ইউটিউবে আপলোড দিলে